2026 সাল। 100 বছর ধরে যে মাটিতে ঘাম ঝরেছে, ফসল উঠেছে, প্রজন্ম বদলেছে, তবুও সেই মাটি আজও নিজের নয়। কারণ আইন বলে কেবল ভোগ দখল, মালিকানা নয়। জমির খতিয়ানে যার নাম লেখা, অধিকার আজও তারই। সময় যত দীর্ঘই হোক, আবেগ যত গভীরই হোক, ন্যায়ের কাগজে সত্য বদলায় না। এই সত্য বেদনাদায়ক হলেও এটি আইনের দৃঢ়তা, যেখানে অনুভূতির চেয়ে অধিকার বড়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো, ভিউয়ার্স, 2026 আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় 12 বছর নয়, 100 বছর নয়, সারা জীবন ভোগ দখল করলেও জমি নিজের নামে হয়ে যায় না। যে জমির মালিকানা আইনি প্রমাণিত নয়, সে জমি কেবল আশ্রয় হতে পারে, অধিকার নয়। এই বাস্তবতা কঠিন, নির্মম, কিন্তু প্রয়োজনীয়। কারণ আইন অনুভূতির উপর দাঁড়ায় না, দাঁড়ায় প্রমাণের উপরে। আর সেই প্রমাণই শেষ পর্যন্ত মানুষের স্বপ্ন ভাঙে বা বাঁচায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, একজনের নামে থাকা জমি 12 বছর ধরে অন্যজনের ভোগ দখলে থাকলেই সেই জমি তার হয়ে যাবে। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর বিধান মতে এতদিন এমন নিয়মেই ছিল। বাট এখন আইনে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। দখলদার যাতে জমির মালিক না হয়ে যায়, সেজন্য ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 নামে নতুন আইন করা হয়েছে। বিধিমালাও এর মধ্যে জারি করা হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, জানা গেছে আদালতে এখন যত মামলা রয়েছে তার 70% জমি সংক্রান্ত, যার বেশিরভাগই জমির দখল বিষয়ক মামলা। আর এসব মামলা চলতে থাকে বছরের পর বছর ধরে। নিষ্পত্তি হওয়ার হারও উল্লেখযোগ্য নয়। দেশে জমির ভোগ দখল সংক্রান্ত যে আইনটি রয়েছে তা ব্রিটিশ আমলের 1885 সালে প্রণয়ন করা হয়েছিল। এই আইনটি স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে অনেক আইনের পরিবর্তন হলেও এই আইন আগের মতোই রয়ে গেছে। এতে কারো জমি অন্যজন 12 বছর ভোগ দখল করলেই সেই জমির মালিকানা পাওয়ার সুযোগ ছিল। ফর এক্সাম্পল, আপনার বাড়ির কেয়ারটেকার যদি আপনার জমি 12 বছর দখলে রাখে, অতঃপর সে স্বেচ্ছায় না যেতে চাইলে আপনি তাকে দেওয়ানি আদালতে মামলা করে বেদখল করতে পারবেন। যদি জোর করে বের করে দেন, তবে সেই কেয়ারটেকার দেওয়ানি আদালতে মামলা করে তার দখল বজায় রাখতে পারবে। এখানে দখলদারির সত্ত্ব জমির মালিকের সত্ত্বের চেয়ে ভালো, বা জমির মালিকের কোনো সত্ত্ব আছে কিনা তা দেখার কোনো দরকার হয় না। এখানে আদালত সত্যের বিষয় বিবেচনা করেন না, শুধু দখলের বিষয় বিবেচনা করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বেদখল করা হয়েছে কিনা তাও বিবেচনা করে না। জমির মালিক না হয়েও মালিকের বিরুদ্ধে বেআইনিভাবে মামলা করা যায়। মানুষ যাতে নিজের হাতে আইন তুলে নিয়ে দাঙ্গা হাঙ্গামা না বাধায়, সেই জন্য দেশে দেশে এ আইন করা হয়েছে। যিনি দখলে আছেন তিনি যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারেন। যিনি দখলে আছেন তাকেই প্রথমে আইনগত দখলের অধিকারী বলে মনে করা হয়। সত্ত্বের অধিকারী হলে দেওয়ানি আদালতে উচ্ছেদের মামলা করতে কোনো অসুবিধা হয় না। বেদখল হওয়ার 6 মাসের মধ্যে এই মামলা করতে হয়। এই সময় পার হয়ে গেলে তামাদির কারণে মামলা করা যায় না। বাট 1908 সালের তামাদি আইনের 28 ধারা অনুযায়ী যদি কেউ বিনা বাধায় কারো জমি একাধারে 12 বছর দখলে রাখতে পারে বা ভোগ দখল করে রাখতে পারে, তবে তিনি ভূমির মালিকানা দাবি করে আদালতে মামলা করতে পারেন। দখলদার যদি আদালতে বিষয়টি প্রমাণ করতে পারেন যে তিনি 12 বছরে দখলে রয়েছেন, তবে তিনি ওই জমির মালিকানা পেতে পারেন। তবে প্রশ্ন হচ্ছে যে এই 12 বছর না, 100 বছরও যদি কেউ দখলে থাকে, তাহলেও সে জমির মালিক হতে পারবে না। কিভাবে? সেটা হচ্ছে, ধরুন সে ফর এক্সাম্পল, আমি যেই বাড়িটিতে থাকি এই বাড়ির কেয়ারটেকার হচ্ছে হাসান। সে এখানে 12 না 14 বছর ধরে এই জমি দেখাশোনা করে। বাড়িটা, এই 6 তলা বিল্ডিংটা, এখানে বাড়ির মালিক থাকেন না। কিন্তু একটানা যদি বিনা বাধায় এই হাসান যদি এই বাড়ি দখল করে বা ভোগ দখল করে, দেখাশোনা করে, তাহলেই সে মালিক হয়ে যাবে না। পাশাপাশি অ্যাজ ওয়েল অ্যাজ তাকে থাকতে হবে, দখলের পাশাপাশি সত্ত্ব থাকতে হবে। দ্যাট মিনস কাগজপত্র থাকতে হবে, কোনো খতিয়ান নামজারি
বা এইসব পর্চা থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু 12 বছর না 100 বছর দখলে থাকলেও সেই জমির বা এই বাড়ির মালিক হতে পারবে না। আর একটি বিষয় হচ্ছে, বাড়ির মালিক যদি এই নিরবচ্ছিন্নভাবে হাসান 12 বছর বা 100 বছর ভোগ দখল করতেছে, এর মধ্যে যদি হাসানকে যদি এই বাড়ির মালিক কোন রকম বাধা প্রদান না করে বা কোনো আইনের আশ্রয় না নেয়, তাহলে কিন্তু এই হাসান এই জমির বা এই বাড়ির মালিক হয়ে যাবে। এই জন্যই কিছুদিন আগে আমি জিনিসটা লক্ষ্য করেছি যে আমাদের বাড়িওয়ালা 12 বছর হওয়ার আগেই ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল নোটিশ দিয়ে। ইভেন কি আবার 1 বছর পরে সে আবার এখানে আবার তাকে নিয়োগ দিয়েছে। তার মানে হলো কি, তার কিন্তু নিরবচ্ছিন্ন ভাবে একটা না এখানে শান্তিপূর্ণ ভাবে বগদখল হলো না, মাঝখানে সে বাধা প্রদান করেছিল। এমনি ভাবে আপনারা 12 বছর যদি আপনার জমিতে কেউ দখলে থাকে, তাকে বাধা দিতে হবে 12 বছর হওয়ার আগে, আদারওয়াইজ কিন্তু জমি কোনো না কোনো ভাবে ওই দখলদারের হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, পরিশেষে বলতে হয় যে দখলদার ও প্রকৃত ভূমির মালিকের দীর্ঘদিনের যন্ত্রণাদায়ক বিরোধ অসহায় মানুষের চোখে জল আর ন্যায় বিচারের জন্য অবিরাম অপেক্ষার অবসান ঘটাতেই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 একটি আশার আলো হয়ে এসেছে। এই আইন শুধু ভূমির মালিকানাই রক্ষা করবে না, বরং মানুষের ভাঙ্গা বিশ্বাসকে নতুন করে জাগিয়ে তুলবে, আইনের প্রতি আস্থা ফিরিয়ে দেবে এবং সমাজে ন্যায়, মানসিকতা ও মানবিকতা ও নিরাপত্তার ভিত্তি আরো দৃঢ় করবে। অবৈধ দখলের বিরুদ্ধে এই কঠোর অথচ ন্যায্য পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ ও সুবিচারপূর্ণ সমাজ গড়ে তোলার অঙ্গীকার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নাম্বারে।